আচ্ছা, অনেক সময় কিন্তু বড় বড় গল্পগুলো বইয়ের পাতার ভেতরে না বরং তার মলাটেই লেখা থাকে, তাই না? আজ আমরা ঠিক এমনই একটা বইয়ের মলাটের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করব। এই যে দেখুন, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমবার দেখেই কেমন যেন চোখ আটকে যায়, তাই না? এটা শুধু একটা বইয়ের কভার না, মনে হচ্ছে এটা নিজেই কিছু একটা বলতে চায়, একটা জোরালো বক্তব্য। ভাবুন তো, একটা ছবি আর মাত্র কয়েকটা শব্দ, এই দুটো মিলে আসলে ঠিক কতটা গভীর কথা বলতে পারে। চলুন আজ আমরা একসাথে এই রহস্যটা ভেদ করার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। কোনো জটিল বিশ্লেষণে যাওয়ার আগে আসুন একদম সহজভাবে দেখি প্রথম দেখায় এই ডিজাইনটা আমাদের মনে ঠিক কী অনুভূতি তৈরি করে। দেখুন, ছবিটা কিন্তু কোনো চকচকে স্টুডিওতে তোলা ছবির মতো না, বেশ একটা কাঁচা অমসৃণ ভাব আছে, তাই না? এই যে সাদা কালো আর একটু দানা দানা টেক্সচারটা, মনে হচ্ছে যেন ইচ্ছে করেই কোনো একটা কঠিন অপরিশোধিত সত্যকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, ছবিটা তো দেখলাম। এবার চলুন ছবি থেকে নজরটা একটু সরিয়ে শব্দগুলোর দিকে দিই, কারণ এই পুরো ব্যাপারটার আসল চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে বইটার নাম বা শিরোনামের মধ্যেই। এর মানে কি সেটাতে তো আমরা আসছি, কিন্তু তার আগে শুধু লেখাটার দিকে একবার দেখুন। এর অক্ষরগুলো, এর ডিজাইনটা। তো এই লাইনটার মানে কি? এর মানেটা বেশ ধাক্কা দেওয়ার মতো। আমার জন্মই আমার আজন্ম পাপ। ভাবুন একবার, এটা কিন্তু কোনো সাধারণ কথা না, তাই না? এটা একটা মারাত্মক ব্যক্তিগত স্বীকারোক্তির মতো শোনাচ্ছে। এই যে শব্দটা আজন্ম পাপ, এর ওজনটা কিন্তু অনেক। এটা শুধু একটা ধর্মীয় ধারণা না, মানে অরিজিনাল সিনের মতো কিছু নয়। এটাকে এখানে একটা গভীর ব্যক্তিগত আর অস্তিত্বের সংকট হিসেবে দেখানো হয়েছে। সোজা কথায় এখানে বলা হচ্ছে যে পাপ কোনো কাজের ফল না, পাপ যেন জন্ম থেকেই সাথে জড়িয়ে আছে নিজের অস্তিত্বের সাথেই। আচ্ছা, এখন তো আমরা শিরোনামের এই শক্তিশালী মানেটা জেনে গেছি। এবার চলুন এই জ্ঞানটা নিয়ে আবার ছবিটার দিকে তাকাই। দেখি তো এই ছবিটা কিভাবে ওই লেখাটার ভাবকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। দেখুন, এখানে কয়েকটা জিনিস কিন্তু খুব সচেতনভাবে ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন এই যে সাদা কালো রং, এটা পুরো বিষয়টাকে অনেক বেশি নাটকীয় করে তুলেছে। তারপর ছবির এই যে গ্রেনি বা দানাদার ভাবটা, এটা একটা কঠিন বাস্তবতার দিকে ইঙ্গিত করে। আর দেখুন মুখটাকে কিভাবে একদম ফ্রেমের মধ্যে আটকে ফেলা হয়েছে, আর তার সাথে চশমার ভেতর থেকে ওই তীব্র চাহনি, সবকিছু মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। এই যে এত কাছ থেকে মুখটাকে দেখানো হচ্ছে, এটার একটা কারণ আছে। এটা দর্শক হিসেবে আমাদের সাথে ছবির মানুষটার একটা অদ্ভুত সংযোগ তৈরি করে। একটু অস্বস্তিও হতে পারে, মনে হয় যেন আমরা তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছি। আবার একই সাথে মনে হয় সেও যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদেরকেই দেখছে। তো এই যে সরাসরি তাকিয়ে থাকা, এই চাহনিটা ঠিক কি বলছে? এটা কি বিদ্রোহ, সমাজের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ, নাকি নিজের ভেতরকেই খোঁজার চেষ্টা? অথবা হতে পারে সবকিছু মেনে নেওয়ার একটা নীরব সম্মতি? আচ্ছা, আমরা ছবিটা দেখলাম, শিরোনামটা বুঝলাম। এবার চলুন ধাঁধার শেষ অংশে যাওয়া যাক। এই মলাটের পেছনের মানুষটাকে, মানে বইটা আর তার লেখকের পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। লেখকের নামটা মলাটেই খুব পরিষ্কার করে লেখা আছে, দাউদ হায়দার। এই বইটার ডিজিটাল কপিটা যেখানে পাওয়া গেছে, সেই জায়গাটা থেকেও কিন্তু কিছু ইন্টারেস্টিং তথ্য পাওয়া যায়। যেমন এটা একটা মুক্তমনা বা ফ্রি থিঙ্কার্স ওয়েবসাইটে আছে, আর ওয়েবসাইটের ঠিকানাটা হলো nastic.com, মানে নাস্তিক.com। তো এই তথ্যগুলো থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, এই বইটা কিন্তু গতানুগতিক ধারার কোনো লেখা নয়। এটা প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিতে চাইছে। তো আমরা তিনটা জিনিস দেখলাম: শিরোনাম, ছবি আর এর প্রেক্ষাপট। এবার চলুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে এই মলাটটা আসলে আমাদের ঠিক কী বলতে চাইছে। পুরো ছবিটা এবার পরিষ্কার হবে। দেখুন, পুরো ব্যাপারটা একটা ঘোষণার মতো। প্রথমে শিরোনামটা, যেটা বলছে জন্ম থেকেই পাপী। তারপর আসছে ওই চ্যালেঞ্জিং চাহনিটা, যেটা কোনো কিছু মানতে রাজি নয়। আর সব শেষে আসছে এর প্রেক্ষাপট, যা এটাকে ভিন্ন মতের একটা প্রতীক করে তুলেছে। সব মিলিয়ে কি দাঁড়ালো? এটা আসলে একাকিত্ব আর বিদ্রোহের একটা সম্মিলিত প্রকাশ। এক কথায় বলতে গেলে এই মলাটটা আসলে বিদ্রোহ দিয়ে গড়া একটা পরিচয়ের কথা বলছে। সমাজের সাথে একজন ব্যক্তির যে সংঘাত, তারই একটা প্রতিচ্ছবি। এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। নিজের কথা বলার স্বাধীনতা আর সমাজকে উস্কে দেওয়ার মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, সেই লাইনটা আসলে কোথায় টানা উচিত? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।